স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে বিশ্বের মাঝে রিপ্রেজেন্টেশন করার জন্য সবচেয়ে বেশি যে ভূমিকা রাখছেন ডক্টর ইউনূস, যাকে বিশ্বের সকল মানুষ চেনে। এই জন্য আমি মনে করি সে অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য। সংস্কারও হোক, দেশ সংস্কারও হোক, এরপরে নির্বাচনও হোক। বাংলাদেশে কি আগে নির্বাচন দরকার না সংস্কার দরকার? আমার মতে এখন নির্বাচন দরকার। আপনি দেশের নাগরিক হিসেবে কি আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন? আগে চাইতেছি চোর বাটপার দাদাবাজ দালাল এগুলি সব দূর করতে হইব। আগে সংস্কার, এরপর নির্বাচন। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসকে কতটুকু প্রয়োজন মনে করেন? অনেক প্রয়োজন হয়, যদি আসলে কাজ করে তাহলে পারফেক্ট, আর যদি কাজ না করে তো হুদা বুয়া বয়ে রয়েছে পাও। এখন তো অবস্থা কি, যাই যেমন বার্তাছে কুবায়া কাবায়া লুট পাট ডাকাতি মাকাতি সব। ডক্টর ইউনূস এখন যে কাজ করতেছে এটা আপনার কাছে কেমন লাগতেছে? উনি তো চেষ্টা করতেই আছে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। আমার দেশের জনগণ তো ভালো না, আমার দেশের জনগণ পাটপাট নাম্বার 1। আর বাংলাদেশের মধ্যে চোরার করি সব চোর, একটা মানুষও বাদ নাই যায় চোর না। এই দেশ শান্তি হইব কখন, যদি মানুষ নিজকে নিজে চিনে, নিজের অপরাধটা নিজে মাইনে নেয়, ওদিনকাই দেশ ঠিক হইব। এই বাংলাদেশ আর ঠিক হইতো না, এটা এরকম লুটপাটের দেশ। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? অবশ্যই আগে হলো সংস্কার, তারপরে নির্বাচন। কেন সংস্কারটা আগে চাচ্ছেন? কারণ সংস্কার না হলে আমরা যে স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত বিভিন্ন সরকার আসতেছে, কোনো ধরনের সংস্কার হচ্ছে না, জনগণের কোনো দাবি পূর্ণ হচ্ছে না। এখন তত্ত্বাবধান সরকার যদি এই সংস্কার করে, তাহলে নির্বাচনী সরকারে এসে এই সংস্কার অনুসারে দেশ চালালে আমরা মনে করি দেশ ভালো চলবে। এই জন্য এই সংস্কার চাচ্ছে, আগে নির্বাচন না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে বিশ্বের মাঝে রিপ্রেজেন্টেশন করার জন্য সবচেয়ে বেশি যে ভূমিকা রাখছেন ডক্টর ইউনূস, যাকে বিশ্বের সকল মানুষ চেনে। এই জন্য আমি মনে করি সে অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য। আর এই যে চীন সফর, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এবং রোহিঙ্গা নিয়ে আপনি কোনো কথা বলবেন কিনা? এই বিষয়ে আসলে কথা বলার কিছু নেই, বরং আমি ধন্যবাদ জানাই প্রধান আমাদের তত্ত্বাবধান সরকারের প্রধানকে, যে উনি রোহিঙ্গা ইস্যুটাকে একটু সমাধান করতে পারছেন, যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে পাঠাচ্ছেন। এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আশা করি বাকিদেরকেও পাঠাতে সক্ষম হবেন। বাংলাদেশ কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? নির্বাচন আগে যাচ্ছে, কেন নির্বাচন আগে চাচ্ছেন? কারণ সংস্কার করতে গেলে আগে নির্বাচন দরকার। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা তো আসলে সময় বলবে, সময় বলবে ওনাকে কতদিন এখানে থাকার দরকার বা রাখার দরকার, এটা সময় বলে দিবে। আমি এটুকু মনে করি, সময় বলবে। আচ্ছা, উনি যে চীন সফর করে আসছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা তো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সব দেশের সাথে সম্পর্ক রাখা ভালো এবং যোগাযোগ রাখা ভালো। প্রত্যেকের দেশের একটা নীতি থাকে, প্রত্যেক দেশ সফর করবে, প্রত্যেকের সাথে সম্পর্ক রাখবে, এটাই তো বহির্বিশ্বের নিয়ম। আমি এটা মনে করি, ভালো মনে করি। উভয়ের সাথে তাদের সম্পর্ক, উভয়ের সাথে যোগাযোগ, এবং যে কোনো দেশের সাথে, পৃথিবীর যে কোনো সরকারের সাথে যোগাযোগ রাখা, এটা তো পররাষ্ট্রের নীতির একটা ভালো দিক, লক্ষণ বলে আমি মনে করি। সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন, কোনটা আগে চাচ্ছেন? সংস্কারও হোক, দেশ সংস্কারও হোক, এরপরে নির্বাচনও হোক। সংস্কার করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, তাহলে সেই সময়টা কি দেওয়া উচিত কিনা? এখন কথা হলো কি, আপনার তো সব সংস্কার তো একসাথে করা সম্ভব হবে না। নির্দিষ্ট সময়ের উপর এবং দেশের জনগণের মানুষের মন মানসিকতার উপর নির্ভর করে যেটা দরকার সেটাই করা উচিত। আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? সংস্কারটা তো আগে যাবো, নির্বাচন করে, কারণ সংস্কার না হলে তো নির্বাচন দিয়ে লাভ নেই। কারণ কি? কারণ দেশ ঠিক না হলে তো নির্বাচন দিয়ে তো কোনো ফায়দা নাই। কারণ আজকে আপনি যাকে বসাবেন, সে যদি দেশের ভালো না চায়, তাহলে কিভাবে আপনি দেশ নির্বাচন চাইবেন? তো সো আগে একটা ভালো সুষ্ঠু লোকের তো দরকার এই বাংলাদেশে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে মনে করেন আপনি? এটা এখন বর্তমান তো বলতে পারবো না, আরো কিছুদিন গেলে বলা যাবে যে সে দেশের জন্য কতটুকু কি করতে চাইতেছে বা কি করবে, দেশটা ভালো চায় না খারাপ চায়, এটা এখনো বলা যাবে না। আর কিছুদিন সময় লাগবে, কারণ একটা লোকের তো 6 মাস 1 বছর যাচাই করা যায় না। ওনার যে দুইটা সফর, চীন সফর এবং মোদির সাথে বৈঠক, এইটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা তো ভালো দৃষ্টি দেখা যায়, কারণ অবশ্যই সে ভালো একটা পদক্ষেপ বা দেশের ভালো জিনিস চাওয়ার জন্য তো সে অবশ্যই গেছে সফরটাতে, এমনি তো আর যায় না। হ্যাঁ, এটা তো ভালো দিক, কারণ রোহিঙ্গারা যদি তাদের দেশে চলে যায়, তাহলে আমাদের দেশের
জায়গা যে জায়গাগুলো তারা দখল করছে জায়গাগুলো আমরা ফিরে পাবো, এই একটা সুবিধা। তার এই কাজটার জন্য আমি সাধুবাদ জানাই। বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে হলে সামনে কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব বলে আপনি মনে করেন? এটা ভাই এখন বলা যাবে না, কারণ আওয়ামী লীগ বিএনপি সবাই মনে করেন একরকমই, ঠিক আছে। এটা বর্তমানে প্রেক্ষিতে যে ভালো চাবে তাকে মানুষ চাবে, এটাই হলো বড় পাওয়া। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ পার্সন, তার দরকার বাংলাদেশে আছে অবশ্যই, তার নির্দেশনা আছে অবশ্যই। তো ওই ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ মনে করি তাকে। হ্যাঁ, শেখ হাসিনা এত বছর থেকে গেল, রোহিঙ্গাদের কোনো সুরাহা করতে পারলেন না। উনি এক বৈঠকেই আমরা যতটুকু জানি 1,80,000 রোহিঙ্গা প্রথম ধাপে নিয়ে যাবে। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? না, এটা ভালো, এটা অবশ্যই ভালো, দেশের জন্য ভালো, পাশাপাশি মিয়ানমারের জন্য ভালো, তাই না? এটা ভালো দৃষ্টিতে দেখছি আমি। বাংলাদেশে কি আগে নির্বাচন দরকার না সংস্কার দরকার? আমার মতে এখন নির্বাচন দরকার, কেন? কারণ সংস্কার তো দেখলাম অনেকদিন হইলো, কিন্তু কোনো মানে আশানুরূপ ফল পাচ্ছে না। তো সেক্ষেত্রে এখন নির্বাচনটা দেওয়া দরকার। একটা নির্দিষ্ট একটা সরকার যদি আসে তখন দেখা যাবে যে আপনার কিরকম সংস্কার করতে পারে তারা। তো এভাবে তো অন্যের হাতে রেখে এভাবে সংস্কারটা হচ্ছে না আর কি এখন। এই ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে আমি কর্ম করি, ভাত খাই, দেশ নিয়ে এত মাথা ব্যথা আমার নাই। হ্যাঁ, এটাই। যদি ডক্টর ইউনূস আসে, শেখ হাসিনা আসে, কিন্তু খালেদা জিয়া আসে, আমার কোনো লাভ নাই। সুতরাং দেশ যে ভালো চালাবে আমার তাকেই দরকার। এটা ভুল বললেন তো আপনি, কারণ বিগত সরকারের আমলে আপনি দেখেছেন বাংলাদেশের ব্যাংকগুলো খালি, তারপরে বললেন যে আপনি লাভ নাই। যদি লাভ না থাকতো তাহলে তাকে তো তাড়ানোর দরকার ছিল না। আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরই তো ধ্বংস করে দিয়ে গেছে, তাহলে কেন লাভ নাই বলতে চাচ্ছেন? সরকার আমলেও আমি কাজ করছি, ডক্টর ইউনূসের সময় কাজ করতেছি। পরবর্তীতে যদি কেউ আসে তখন আমি কাজই করবো। আমার কি লাভ? আমি তো কাজ করে খাইতেছি। আমি জানি না, যদি একজন আসে, যদি আমি ভালো কিছু পাই তারপর সেটা বলতে পারবো, তার আগে কি বলবো। এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন? আমি আগেও যেমন ছিলাম আমি এখন এমন আছি, আমার কোনো পরিবর্তন নাই। কাকা, আপনি আগে সংস্কার চান না নির্বাচন চান? আমার তো নির্বাচন চাই। কেন আগে নির্বাচন চাচ্ছেন? চাই নির্বাচন, এখন চাবো না। ডক্টর ইউনূসের আমলে ভালো আছেন না আগে ভালো ছিলেন? আগে যেটা ভালো ছিলাম সেটা ভালোই আছিলাম, বুঝছেন। এখন যেটা আছি এটা এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন? এখনো যেটা ভালো আছি আর কি সমাজে। এখন ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কোন দলে ভোট দিবেন? কোন দলে ভোট দেয়? আমরা তো সরকারি দলে ভোট দিছিলাম, এখন তো মনে কর সরকার তো আমার নাই। এবার কোন হ্যাঁ। দলে দিবেন? দেখি যে যার সরকার ভালো হবে তাকে দেবো। এবার কি বিএনপি দিবেন না ইসলামিক দলে দিবেন? সেটাও কথা কেমনি বলবো আমি, এখন দেখি আমার যেটা সরকার ভালো হবে আমি সেটাকে দেবো। হ্যাঁ, আমরা তার কোনো দলমাল করি না, কথা বুঝছেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? বুঝি নাই কথা। সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? তা তো বলতে পারি না। ছোট মানুষ, এই জন্য হয়তো বলতে পারবে না, ঠিক আছে।